ভারতের এই উগ্রপন্থী হিন্দুরা যেটা করছে এখন, এরা যেহেতু এখন আর মানুষের তালিকায় নেই, ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। নিরীহ মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে লুটপাট করে মনে হচ্ছে একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মহা উৎসব শুরু হয়ে গেছে। মানুষ যখন জুলুম করতে করতে তার সীমা ছাড়িয়ে যায়, তার বরাতে তার কপালে দুইটা জিনিস লিখিত হয়ে যায়। এক নম্বরে সারা পৃথিবীর সৃষ্টি তাকে ঘৃণা করে, দুই নম্বরে তার কপালে আল্লাহর হেদায়েত রাখে না, নষ্ট করে দেয়। আমার তো মনে হয় যে শুভেন্দ্র নামে যেই শয়তান, মানুষ নামে একটা কলঙ্ক, ও ক্ষমতায় যাওয়ার পরে যা আরম্ভ করেছে, ওই লোকটার প্রতি আজ তামাম পৃথিবীর সব সৃষ্টি ওকে ঘৃণা করছে। আপনি শুধু মুসলমানের কথা বলছি না, হিন্দুদের কাছেও জিজ্ঞাসা করে, ওনার নাম শুনলেই থুতু ফেলে। দুই নম্বরে ওকে আমার আল্লাহ মনে হয় আর হেদায়েত দেবে না, কারণ ও সীমা অলরেডি ছাড়িয়ে গেছে। ও নাকি পাশ করার কারণে বাংলাদেশে জামাত ইসলাম যারা করে তারা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। আমরা কোনোদিন বলেছি এ কথা? এখান থেকে আমি যেটা পেয়েছি, আজ যারা করছেন শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে বাংলাদেশ সহ আজ যারা মানুষের ওপরে জেনে বুঝে জুলুম করছেন, অত্যাচার করছেন, ভালো করে খেয়াল করে বিশ্বাস করেন, যত পাপ আমার ছিল আর যত পাপ আপনি করছেন সব গলেনে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াদালিকা জাযাউজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, এইটাই পুরস্কার, এইটাই জাযা জালেমদের জন্যে। অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কাউকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। দুই নম্বরে চিরকাল সে সেখানে থাকবে। তিন নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাই, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। চার নম্বরে ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ।